লেবাননের লাশের সারি ইসরায়েলি সেনাদের ক্যাপ্টেন সহ ৬ সেনা নিহতের কথা স্বীকার ইসরায়েল আর্মির। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে একযোগে ড্রোন ও মিসাইল হামলা হিজবুল্লাহর। লেবানন ও সিরিয়ায় তীব্র বিমান হামলা ইসরায়েলের। সিরিয়ায় টানা দ্বিতীয় দিন বিমান হামলা যুক্তরাষ্ট্রের। ইউক্রেন যুদ্ধ বন্ধের পর পৃথিবী প্রবেশ করবে নতুন বিশ্ব ব্যবস্থায়। বিশ্বের সেরা ১০ বিমান কোম্পানির তালিকায় তুরস্কের ২ প্রতিষ্ঠান। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। দক্ষিণ লেবাননে বুধবার হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি একজন ক্যাপ্টেন সহ ৬ সেনা নিহতের কথা স্বীকার করেছে। ইসরায়েল আর্মির বিবৃতিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে লেবাননে স্থল অভিযান শুরুর পর বুধবার ছিল দ্বিতীয় সর্বোচ্চ রক্তঝরা দিন। এর আগে ১ অক্টোবর লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত হয় বলে জানায় ইসরায়েলি আর্মি। লেবাননের অভ্যন্তরে ৬ সেনা নিহতের বিষয়ে ইসরায়েল আর্মি জানিয়েছে, দক্ষিণ লেবাননের আরও গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি আর্মি, প্রসারিত করেছে স্থল অভিযান। হিজবুল্লাহর প্রথম ডিফেন্স লাইন অতিক্রম করে দ্বিতীয় ডিফেন্স লাইনে প্রবেশের পর উভয় পক্ষে রক্তক্ষয়ী যুদ্ধ ছড়িয়ে পড়ে দক্ষিণ লেবাননের একটি গ্রামে। এ সময় ওঁৎ পেতে থাকা একদল হিজবুল্লাহ সেনার হামলায় নিহত হয়েছে তাদের ৬ সেনা। তারা অবস্থান করছিল একটি ভবনের মধ্যে। নিহত ৬ ইসরায়েলি সেনার সবাই গোলানি ব্রিগেডের সদস্য। একই ঘটনায় নিহত হয়েছে হিজবুল্লাহর ৪ সেনা। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বুধবার ইসরায়েলের ২টি হারমেস ড্রোন লক্ষ্য করে তারা সার্ফেস টু এয়ার মিসাইল ছোড়ে। ফলে ড্রোন দুটি বাধ্য হয় ইসরায়েলে ফেরত যেতে। লেবাননের স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার দক্ষিণ লেবাননে ২ পক্ষের যুদ্ধে হতাহত হয়েছে বিপুল সংখ্যক সেনা। আহত নিহত সেনাদের উদ্ধারে হেলিকপ্টার মিশন পরিচালনা করে ইসরায়েল আর্মি। এ সময় ২টি ড্রোন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আসে এবং হিজবুল্লাহর মিসাইল আক্রমণের ফলে এলাকা ত্যাগ করতে বাধ্য হয় ড্রোন দুটি। এদিকে স্থল অভিযানের পাশাপাশি বুধবার লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় চালিয়েছে তীব্র বিমান হামলা। এতে হতাহত হয়েছে অনেক লেবানিজ। লেবাননের পাশাপাশি সিরিয়ায়ও বুধবার বিমান হামলা চালায় ইসরায়েল। অপরদিকে সিরিয়ায় বুধবার টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার হাসাকাহ প্রদেশে ইরানি স্থাপনায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র আর্মি। সিরিয়ায় ইরাক সীমান্তে বর্তমান ৩,৫০০-এর বেশি যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্র আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ঘাঁটিতে রকেট হামলার জবাবে ইরানি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে বুধবার হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রাজধানী তেল আবিবের নিকট কিরিয়া সামরিক ঘাঁটির মধ্যে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর। আত্মঘাতী ড্রোন এবং মিসাইলের সাহায্যে যৌথভাবে চালানো হয়েছে এই সফল হামলা। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, প্রথমবারের মতো নতুন একটি ড্রোনের সাহায্যে সফল হামলা পরিচালনা করল তারা। ড্রোনের পাশাপাশি ঘাঁটিতে কাদের 2 নামক ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে সফল হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলের কিরিয়া সামরিক ঘাঁটির দূরত্ব লেবানন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরত্বে। রাজধানীর নিকট ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে সফল হামলা পরিচালনাকে বড় ঘটনা হিসেবে উল্লেখ করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা সদর দফতরে হামলার পাশাপাশি রাজধানী তেল আবিবের আশেপাশের বিভিন্ন এলাকা এবং উত্তর ইসরায়েলে বুধবার কয়েক দফা সফল রকেট হামলা চালিয়েছে তারা। এসব রকেট ও ড্রোন সরাসরি আঘাত করেছে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও সেনা দলের ওপর। বিশ্বের শীর্ষ ৫০টি বিমান কোম্পানির তালিকায় স্থান পেল তুরস্কের ২টি সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হল টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ TIA এবং বেরাক্তার ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বেকার। তালিকায় TIA এর অবস্থান ৩৮তম এবং বেকারের অবস্থান ৪৯তম। তালিকায় বিশ্বের শীর্ষ বিমান কোম্পানির নাম হিসেবে স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের বোয়িং। দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের যৌথ প্রতিষ্ঠান এয়ারবাস। ২০২৩ সালে বোয়িংয়ের বার্ষিক বিক্রির পরিমাণ $৭৮ বিলিয়ন এবং এয়ারবাসের বার্ষিক বিমান বিক্রির পরিমাণ $৭১ বিলিয়ন। ২০২৩ সালের তথ্য অনুসারে প্রণয়ন করা হয়েছে এই তালিকায় পর্যায়ক্রমে এর পরের প্রতিষ্ঠানগুলো হল RTX, লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুম্যান, জেনারেল ইলেকট্রিক, GI অ্যারোস্পেস, সাফরান, L2 হারিস, লিওনার্দো, BI সিস্টেম, রোলস রয়সে, বম্বার্ডিয়ার, থেলস এবং স্পেসএক্স। এর প্রতিটি প্রতিষ্ঠান ২০২৩ সালে ৬০ থেকে $৭০ বিলিয়ন বিমান বিক্রি করেছে। তুরস্কের TIA বর্তমানে নেতৃত্ব দিচ্ছে দেশটির প্রথম নিজস্ব তৈরি 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট নির্মাণে। ইতোমধ্যে আকাশে উড়েছে এ বিমান। এর ফলে সংস্থাটির র্যাঙ্কিং রাতারাতি বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক সব সংস্থার তালিকায়।
তুরস্কের টিআইএ নির্মাণ করেছে দেশটির জন্য আঙ্কা 3 এবং হারজেট বিমান। 2023 সালে টিআই এর বার্ষিক বিক্রির পরিমাণ $3 বিলিয়ন। তুরস্কের অপর প্রতিষ্ঠান বেকার বিশ্বের নজর কাড়ে বেরাক্তার TB2 ড্রোন বিমান নির্মাণ করে। এ প্রতিষ্ঠানের আরও আলোচিত ড্রোন বিমান হল বেরাক্তার TB3 এবং আকিঞ্চি। 2023 সালে বেকারের বার্ষিক বিক্রির পরিমাণ $2 বিলিয়ন বেশি। বিশ্বের সেরা 50টি বিমান কোম্পানির তালিকা প্রকাশ করেছে কাউন্টার পয়েন্ট মার্কেট ইন্টেলিজেন্স। ফ্লাইট গ্লোবাল হাইলাইটস যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজ প্রকাশিত বিশ্বের শীর্ষ 100 সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের তালিকা সহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে এই তালিকা। ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তির পর পৃথিবী প্রবেশ করবে নতুন এক বিশ্ব ব্যবস্থায়, আর এই নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হবে ট্রাম্পের নেতৃত্বে। এমনটাই বলেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি। পোল্যান্ড কট্টর রাশিয়া বিরোধী এবং ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের অন্যতম পৃষ্ঠপোষক একটি দেশ। সেই পোল্যান্ডের পক্ষ থেকে এমন বক্তব্যে বিস্মিত অনেক বিশ্লেষক। রাদোস্লাভ বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন নতুন এক বিশ্ব ব্যবস্থা দীর্ঘদিন বিরাজমান ছিল পৃথিবীতে, তেমন এক বিশ্ব ব্যবস্থার সামনে হাজির আমরা, আর এটি ঘটবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তির মাধ্যমে। মঙ্গলবার এক রেডিও সাক্ষাৎকারে এ মন্তব্য করেন পোল্যান্ডের শীর্ষ এ কূটনীতিক। রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন একজন দূত নিয়োগ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমাদের মধ্যে চুক্তির পর ইউরোপ বিভক্ত হয় পূর্ব ও পশ্চিম ব্লকে। ভেঙে যায় জার্মানি। দীর্ঘকাল ধরে সূচনা হয় যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ। এই স্নায়ুযুদ্ধ পর্যায়ক্রমে রূপ নেয় রক্তাক্ত যুদ্ধ আর গণহত্যায় দেশে দেশে। যুক্তরাষ্ট্র এর সোভিয়েত ইউনিয়নের দ্বন্দ্বে অগণিত মানুষ প্রাণ হারায় ভিয়েতনাম, কোরিয়া, ইন্দোনেশিয়া, আফগানিস্তান সহ অনেক দেশে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে তার দেশ। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিকোরস্কি বলেন, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করলেও ইউক্রেন যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরাজয় এড়াতে ট্রাম্প প্রশাসন পদক্ষেপ নেবে বলে আমি বিশ্বাস করি। কারণ 2021 সালে আফগানিস্তান থেকে যেভাবে সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র, তা ছিল সেখানে তাদের একটি বড় পরাজয়, আর এর মূল্য দিতে হচ্ছে বাইডেন প্রশাসনকে। ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে ট্রাম্প প্রশাসন এটি মনে রাখবে বলে আমার বিশ্বাস। ট্রাম্প অনুসারী যুক্তরাষ্ট্রের প্রভাবশালী অনেক রাজনীতিবিদ বলেছেন, ইউক্রেনকে ক্রিমিয়া সহ আরও অনেক এলাকা ছেড়ে দিয়ে রাশিয়ার সাথে শান্তি চুক্তি করতে হবে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে ভূমি ছেড়ে দিয়ে তিনি কোনো চুক্তি করবেন না। তবে ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে সহায়তা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে জেলেনস্কিও এ বিষয়ে নিজস্ব পছন্দের কোনো সুযোগ থাকবে না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।